আসসালামু আলাইকুম। হ্যালো বিরান, আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেকটা সাইকেলিস্ট ভাইয়ের স্বপ্ন থাকে নিজের সাইকেলকে নিয়ে পাহাড়ে কিংবা ডেঞ্জারাস কোনো রাস্তায় গিয়ে সাইকেলিং করা। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই গাজীপুর যুব সাইকেলিস্ট আমরা রওনা হয়েছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। গাজীপুর থেকে প্রায় এর দূরত্ব আসা যাওয়া মিলিয়ে 500 কিলোমিটার। তো আমরা সাইকেল রাইডিং করে চলে এসেছি মাওনা থেকে। এখান থেকে চা নাস্তা খেয়ে আমরা আবারও আমাদের সেই গন্তব্যে যাওয়ার জন্য রাইড শুরু করেছি এবং রাইড শুরু করে আমরা চলে এসেছি প্রায় শেরপুর জেলার কাছাকাছি এসে আমরা সেখানে আমাদের ফজরের নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য সবাই আবার প্রস্তুত হচ্ছে এখান থেকে। তো এটা আমার লাইফের দ্বিতীয় লং রাইড সাইকেল নিয়ে। আর আগে আমি গিয়েছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড়ে, সেখান থেকে আমি খুবই মজা পেয়েছি, যার কারণে আমি আবারও আমার সাইকেলকে নিয়ে দ্বিতীয় লং রাইড দেওয়ার জন্য আমার টিমের সাথে চলে এসেছি ময়মনসিংহ শেরপুর জেলায় প্রবেশ করার পরে এরকম রাস্তা বা সাইকেলিস্টের জন্য খুবই আনন্দের বিষয় এবং অনেক সুবিধা সাইকেলিং করার জন্য এইসব রাস্তায়। তো আমরা সাইকেলিং করে শেরপুর জেলার মধ্যে ঢুকে পড়েছি প্রায় শিববর্দী থানার কাছাকাছি। তো সেখানে আমরা এসে আমাদের নাস্তাগুলো করে ফেলি। নাস্তা করার কোনো ধরনের ভিডিও করিনি, যদি কেউ নজর দেয় পেট ব্যথা হয়, এই জন্য কোনো নাস্তাগুলো ভিডিও করিনি। তো অলরেডি আমরা কিন্তু পাহাড়ের মধ্যে আমাদের রাইডগুলো শুরু করে দিয়েছি আমাদের গাজীপুর যুব সাইকেলিস্ট। শেরপুর প্রবেশ করার পরেই অবশ্য আমাদেরকে সহায়তা করেছে শেরপুর সাইকেল রাইডার যারা ছিলেন, তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। তারা আমাদেরকে ঘুরিয়েছে, তাদের শহরটাকে দেখিয়েছে, খুবই কৃতজ্ঞ তাদের প্রতি আমরা। তাদের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি, তারাও খুব আন্তরিক এবং তারা খুব ভালো মানুষ। তো তাদের সাথে রাইড করে আমরা তাদের শহরটাকে দেখতেছিলাম। খুবই চমৎকার সেই শহর, একে বলা যায় বাংলার দার্জিলিং। এখানে যে কেউ এসে মুগ্ধ হবে, যে কেউ এসে এখানে শান্ত হবে, কোনো ব্যক্তির মনকে জয় করে ফেলবে এই সৌন্দর্য দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে চাপ দেওয়া ছাড়াই চাপকল থেকে না পানি পাচ্ছি, যা খুবই আশ্চর্যের একটা বিষয়। তো আমরা আমাদের অলরেডি চলে এসে পড়েছি শেরপুর রাইডারদের সাথে লাউ চাপড়াটা অনেক সুন্দর ছিল, যদিও এটা আমরা জঙ্গল দিয়ে পাড়ি দিয়েছি। তবে জঙ্গল দিয়ে পাড়ি দেওয়াই ছিল আমাদের স্বপ্নের, সাইকেলিস্টদের স্বপ্ন ছিল যে পাহাড়ে জঙ্গলে আমরা সাইকেলিং করব। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু শেরপুর চলে যাই। তো সেখানে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতেছিলাম। খুবই অদ্ভুত লাগতেছিল, আসলে নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আমরা আমাদের সাইকেল নিয়ে পাহাড়ে রাইড করতেছিলাম। তো যাই হোক, চলে এসে পড়েছি লাউ চাপড়া খুব সুন্দর ছিল। এই চাপড়াকে আরেকটু সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা উঠে পড়ি লাউ চাপড়া সেই টাওয়ারে উঠেই যা আপনি দেখবেন যা অবিশ্বাস্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা আর গাছপালা। এত সৌন্দর্য লাউ চাপড়া ছিল যা বলা বাহুল্য। তো লাউ চাপড়া উপভোগ করে খুবই ভালো লাগলো। এখন আমরা চলে যাবো হচ্ছে পাহাড়ের দিকে। তো পাহাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা পাহাড়ের মধ্য দিয়ে আমাদের রাইডগুলো শুরু করে দিই এবং সেখান থেকে প্রায় 15 থেকে 20 কিলো হবে লাউ চাপড়া থেকে হারিয়াকোনা, জায়গার নাম হচ্ছে হারিয়াকোনা। তো আমরা প্রায় চলে এসে বলছি হারিয়াকোনা পাহাড়ে। তো হারিয়াকোনার এই পাহাড় প্রায় ইন্ডিয়ার কাছাকাছি, সেখান থেকে ইন্ডিয়াকে দেখা যায়, একদম ইন্ডিয়ার শেষ সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা। তো আমরা এসে পড়েছি হারিয়াকোনা, জায়গার নাম হারিয়াকোনা, যা খুবই সুন্দর লাগে। এই পাহাড়ে এখান থেকে ইন্ডিয়াকে দেখা যায়। আমরা আমাদের সাইকেল নিয়ে পাহাড়ে চলে এসে পড়েছি। সাইকেলগুলো নিচে রেখে এসে পড়েছি এবং কিছু সাইকেল ওপরে নিয়ে এসে পড়েছি, যারা অনেক সাইকেলকে অনেক মহব্বত করে। তো এই সাইকেল নিয়ে পাহাড়ে ওঠাটা কতটা আনন্দের বিষয়, যারা সাইকেলিং করে তাদের কাছে এই বিষয়টা খুবই মজা লাগে। যারা সাইকেলিং করে না তারা কখনো এটা বুঝতে পারবে না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার একটা স্বপ্ন ছিল নিজের সাইকেল নিয়ে পাহাড়ে রাইড করা, আর সেই স্বপ্ন নিজের চোখের সামনে বাস্তবায়ন করতে পেরেছি। এটা সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে। গাজীপুর থেকে সাইকেল নিয়ে শেরপুরে পাহাড়ে চলে এসে পড়েছি ইন্ডিয়ার বর্ডারে। খুবই চমৎকার ছিল এই পাহাড় এবং নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না গাজীপুর থেকে সাইকেলিং করে চলে এসে পড়েছি পাহাড়ে, তো ইন্ডিয়ার কাছাকাছি। তো আমাদের এই সাইকেল রাইড দেখে শেরপুরের কিছু বাইক রাইডার ছিল, তারা দেখে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল কোথায় থেকে এসেছি এবং তারা আমাদের গন্তব্য শুনে তারাও আশ্চর্য হয়ে গেছিলো কীভাবে আমরা গাজীপুর থেকে সাইকেলিং করে এখানে চলে এসে পড়েছি। তাদের কাছে খুব মজা ছিল। তো তাদের সাথে বসে আড্ডা দিই আমরা ইন্ডিয়ার সেই বর্ডার এবং বাংলাদেশের সেই বর্ডার ঘুরে দেখতেছি। খুবই চমৎকার এই বর্ডার ছিল, খুব সুন্দর
চারিদিকে সবুজে ঘেরা, সবুজ, শুধু সবুজ, যা খুবই চমৎকার। এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা, এখান থেকে ইন্ডিয়াকে দেখা যায়, এই পাশেই হচ্ছে ইন্ডিয়া। তো যারা যারা দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন, খুবই চমৎকার একটা বিষয়। এখান থেকে ইন্ডিয়ার এই যে দেখেন সীমানা, এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা। তো আমার কাছে খুব ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ গাজীপুর যুব সাইকেলিস্ট সবাইকে ধন্যবাদ আমাকে তাদের টিমের সাথে যুক্ত করার জন্য।